ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম মণ্ডলের বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ রয়েছে ২০১৪ সালে আওয়ামী সন্ত্রাসীরা তার ৬ রুম বিশিষ্ট বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আসবাবপত্র সহ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের প্রতিবেদনে। সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত ওই বাড়িটি পরিদর্শনে যান ময়মনসিংহ দক্ষিণে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের পুত্র নাদিমুল হক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। পরিদর্শনকালে আলমগীর মাহমুদ বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী সন্ত্রাসীরা এখনও দেশের ভেতর থেকে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, তবে তাদের সেই নীল নকশা কখনোই বাস্তবায়ন হবে না। তিনি আরও বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপি নেতা কর্মীদের এখন আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন। এর চেয়ে বেশি প্রচার করতেছি, তাই না? আচ্ছা, আর আমাদের যারা সবচেয়ে বেশি ত্যাগী নেতা দলের কারা কারা দুষ্কৃতিকারী এখনো যারা আছেন, সাবধান হয়ে যান। আমি যতদিন দায়িত্বে আছি কোনো দুষ্কৃতিকারী, ওইনা বলছি এখানেও বলতেছি, যারা বক্তব্য নাজমুল ভাই যেভাবে সাহসের সাথে রাজনীতি করেছে, আমি ইনশাল্লাহ নাজমুল ভাইয়ের আজকে এই স্মরণ সভা থেকে শপথ নিতেছি, আমি জীবিত থাকাকালীন আমার দলের কাউকে দল বিক্রি করার অধিকার দিব না। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছে? চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।